এইবার ভিডিও চলছে। না বাল ডক্টর ভিডিও হবে না, আর ভিডিও না হলে আমি করতে দেবো না। দেখা যাচ্ছে তো না, না না এই ফোনটা তাহলে নিতে রাখো। সো গাইজ এই ভিডিওটা পুরোটা তারাই দেখবে যারা আমাকে বোঝে, আমাকে ভালোবাসে। ব্যাপারটা হলো যে আমি বেশ কিছুদিন ধরে দেখছি যে কিছু কিছু রোস্টার আছে যারা মা বাবা তুলে গালাগালি দেয়, মা বাবা তুলে উল্টো পাল্টা কথা বলে, এর মাকে নিয়ে গালি দিচ্ছে, ওর মাকে নিয়ে গালি দিচ্ছে। এইগুলোকে রোস্ট বলে না। তোমরা কেন বুঝছো না? এইগুলোকে একদমই রোস্ট বলে না। এবার তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে আমি তো নিজেও রোস্ট করি, আমি নিজেও অনেক কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়েছি, কিন্তু ভাই আমার যেখানে ভুল হয় আমি সেটা গিয়ে বলি যে হ্যাঁ এটা আমার ভুল হয়। কারো মা বাবা তুলে গালি, কে কার সাথে শুলো, আবার কারো যে লিঙ্ক ভাইরাল হলো, মানে এখন তোমরা দেখতেই পাচ্ছ যে শফিকের লিঙ্ক ভাইরাল হয়েছে, এই নিয়ে তোমরা যে মাতামাতি করছো। ভাই তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমার ভিডিও এতদিন ধরে দেখে আসছো, আমি কোনোদিনও কোনো লিঙ্ক ভাইরাল কেসে মানে ভিডিও বানাইনি, তার কারণ আমি এটা কোনোদিনও বানাবোও না আর কোনোদিনও বানাইও নি। এই জন্যই তো আমি জানি যে তোমরা আমাকে এত ভালোবাসো, এত সাপোর্ট করো। আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই। তো বলতে গেলে এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি। হ্যাঁ ভাই আমি জানি যে তুই আগের থাকতে অনেক পরিবর্তন হয়েছিস, কিন্তু এখানের মধ্যে পরিবর্তন হতে পারছে না যারা তোর এই ভিডিওটা ভাইরাল করছে। আমি তো ইনস্টাগ্রাম ফেসবুকে দেখছি যে কিছু কিছু রোস্টার আছে যারা রোস্টের নামে ভাইরাস ছড়াচ্ছে, মানে কিছু আর বলার নেই। এগুলো একদমই রোস্ট না ভাই, কি করছো তোমরা এগুলো? এবার তোমরা হয়তো এই ভিডিওটা দেখার পর তোমরা হয়তো অনেকেই বলবে যে শফিক তোকে ক টাকা ঘুষ দিয়েছে, তুই শফিকের নিয়ে ভালো কথা বলছিস। আমি ভাই এখানে কারোর সাপোর্টে হয়ে কথা বলছি না, যেটা ভুল সেটা ভুল। তোমরা যারা আমাকে অনেকদিন ধরে চেনো, অনেকদিন ধরে আমার ভিডিও দেখো, তারা হয়তো জানো যে যেটা ভুল ভুল। আর এখানে তোমরা সবাই দেখো যে শফিক কি কল রেকর্ডিংটা শোনাচ্ছে। আর এর আগে একটা মেয়ের সঙ্গে আপনারা হয়তো দেখেছেন, তো সেও আমাকে ব্ল্যাকমেল করেছে এবং আমাকে কি বলে হুমকি দিয়েছে। শোনেন, আসেন। সব বড় বড় আইডি দেখতে পাবি তোর, সবাই বলবি শফিকের পর্ন ভিডিও ভাইরাল, পর্ন ভিডিও, কি মজা বল। সবাই বলবে যে শফিকের প্রন ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু ভাই এটা আমি বলবো না, তার কারণ ভাই আমিও একটা ক্রিয়েটার। ভাই অতটা উপরে উঠতে গেলে কতটা মেহনত করতে হয়, কতটা কি করতে হয়, সেটা একটা ক্রিয়েটারই বোঝে। তো চলো মেয়েটা কি বলছে সেটাও আগে শুনে নিয়ে যাক, তারপর আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা খুলে বলছি। আমাদের খুব কাছের বন্ধু ছিল যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল, তো আমি তার বিরুদ্ধে কালকে সাইবার ক্রাইমে কেস করে এসেছি অলরেডি। আর এনাদের সঙ্গে আরো 2জন না 3জন জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি। তো কেস করে আসলে তারা আইন তো আইনের জায়গাটা নিচ্ছে। তো আমি তারপরও বলছি যে ভিডিওটার জন্য আমি অনেকই দুঃখিত। ভাই আজকের ডেটে যেসব মেয়েদের মান সম্মান নিয়ে টানাটানি করছে, যেসব মেয়েদের মান সম্মান নিয়ে খেলা করছে, ভাই তাদের তো কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া দরকার। তো বন্ধুরা, আমি আমার একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম, তো সেইভাবে মজায় মজায় আমরা ভিডিওটা করেছিলাম। এমন কেউ নেই, সে ছেলে হোক বা মেয়ে, যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে একটা রুমে গিয়ে কিছু করেনি। হ্যাঁ ভাই সবাই করেছে, তাদের ভিডিওগুলো সবার সামনে আসেনি, তার কারণ তারা ভাই অত ফেমাস না। কিন্তু ভাই এখানে আমি অনেক কিছু দেখলাম, ভাই শফিককে নিয়ে অনেক ভিডিও আমি দেখেছি, তার মধ্যে ভাই পল্লিগ্রাম টিভির কথা উঠে আসছে। অনেকে বলছে পল্লিগ্রাম টিভিকে বয়কট করা হোক। ভাই এখানে আমি একটা কথা বলি, ভাই পল্লিগ্রাম টিভির যে কটা ভিডিও আছে সব কটা ভিডিওতে প্রথমে ডিসক্লেমার দিয়ে থাকে যে এই ভিডিওগুলো বাচ্চাদের জন্য নয়, কিন্তু তোমরা এগুলো কেন বুঝছো না? আর যারা এসব লিঙ্কের ভিডিও নিয়ে আর যারা মা বোন তুলে গালি দিচ্ছে, ভাই তাদেরকে বলছি ভাই এগুলো একদমই রোস্ট বলে না। ভাই তোরা কিছুদিন পরে দেখবো মারামারি করতে লেগে যাবি ভাই, মানে যেখানে যাবি ভাই মার খেয়ে মরে যাবি। ভাই এগুলোকে রোস্ট বলে না ভাই, একদম তোরা একটু বোঝার চেষ্টা কর ভাই। তো গাইজ ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। তো তোমরা আগে পুরো ব্যাপারটা বোঝো ভাই, এরকম ভিডিও একদমই তোমরা শেয়ার করো না, মানে কোনো ভাই প্রোফাইলে একদমই পোস্ট করো না, তার কারণ ভাই তোমরা যে পোস্ট করছো তোমাদেরও ভাই মান সম্মান নষ্ট হচ্ছে, তার তো হচ্ছে একটা মান সম্মান নষ্ট, ভাই তোমাদেরও হচ্ছে মান সম্মান নষ্ট। তার কারণ তোমার ফ্রেন্ড লিস্টে ধরো তোমার বাবা মা, তোমার ভাই বোন দিদি দাদা, তোমার মাস্টার মশাই বা পাড়ার কেউ আত্মীয় রিলেটিভরা এসব থাকতেও পারে, ঠিক আছে? তো তারা যখন ভিডিওটা দেখবে তারা কি ভাববে যে তোমারও মেন্টালিটি এরকম, তাই তুমি পোস্ট করছো। তো তাই বলছি ভাই এইসব ভিডিওগুলো একদমই পোস্ট করো না। তো ভিডিওটার মধ্যে তোমরা যদি কিছু বুঝে থাকো বা তোমাদের যদি কিছু মনে হয় যে হ্যাঁ দাদা ঠিক কথা বলেছে, তো অবশ্যই ভিডিওটা একটা কমেন্ট করো আর তোমার বন্ধু বান্ধবদেরকে সবাইকে ঝেড়ে শেয়ার করো। ভাই এই ভিডিওটা দেখে যাতে কিছু মানুষ শিখতে পারে, যারা রোস্ট করছে, রোস্টের মধ্যে গালি দিচ্ছে, বারবার বলছি ভাই একদমই ঠিক না, এইসব জিনিসগুলো একদমই তোমরা করো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর ভিডিওর কোন জায়গা থেকে দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর অবশ্যই বন্ধু বান্ধব সবাইকে ঝেড়ে শেয়ার করো ভিডিওটা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো নতুন রোস্ট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে?